বন্ধুরা, দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তাদেরকে কাজী নওরিনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার শুভ জন্মদিবস এবং আজকের দিনে আমি জন্মগ্রহণ করেছি। আমি অনেক বেশি হ্যাপি আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। আপনারা আমার কথা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন। এই প্যান্ডেমিক সিচুয়েশনে যথেষ্ট চেষ্টা করেছি সেফটি সিকিউরিটি মেনটেন করে আপনাদেরকে এই ব্লগটি উপহার দেওয়ার। আপনারা আজকে আমার সাথে থাকুন, পুরো ব্লগটি দেখুন, কেটে কেটে দেখবেন না, সবাই সম্পূর্ণ ব্লগটি দেখবেন। মা বাবা, আমার বন্ধু বান্ধবরা কিভাবে আমাকে উইশ করেছেন, বিভিন্ন কোম্পানিরা কিভাবে আমাকে সাপোর্ট করেছেন আজকের দিনটি। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, আমরা সরাসরি এখন ব্লগ শুরু করতে যাচ্ছি। আর ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, বেরিয়ে পেলাম গন্তব্যের উদ্দেশ্যে। আমার পিছনে আমার বান্ধবী ইশরাত জাহান ইমা বসে আছেন। 10 নম্বরের রাস্তাটা আসলে প্রচুর জ্যাম, এই জন্য আমি আসলে ভিতরের যে শর্টকাট রাস্তাটি সেই রাস্তাটি আমি অবলম্বন করছি। আজকের দিন আমার জন্ম হয়েছে। আমার অরিজিনাল জন্মসাল হচ্ছে 1994 18ই জুলাই, সার্টিফিকেটে 1995 দেয়া। দুঃখিত, আসলে প্রচুর ফোন কল আসতেছে, তার পাশাপাশি সবাই আমাকে উইশ করতেছে। কাছে দূরে যারা আছে সবাই ফোন দিচ্ছে, সবাই জানতে চাচ্ছে যে আমি কেমন আছি। আমার জন্মদিন, সবার উইশের আমার রিপ্লাই দেয়া লাগছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিছুক্ষণ পরই আসলে আমার বাইক থামিয়ে সবার উইশ অ্যাকসেপ্ট করতে হচ্ছে, কারণ আস্তে আস্তে যত দিন যাবে তত মানুষের ইচ্ছা চাহিদা বেশি পোষণ হবে এবং তাদের মন মতো আমার আসলে চলতে হবে। এটাই আসলে দুনিয়ার নিয়ম বিধান। আমরা দুটা মাত্র বোন। আমার বড় বোনটা আমার 5 বছরের বড়। আমার বড় বোন এখন বর্তমানে নেত্রকোনায় আছেন, BCS সার্জারি ডাক্তার হিসাবে নিয়োগপ্রাপ্ত। নেত্রকোনার মদনে আছেন। ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি নেত্রকোনা মদনে আসবো আপনাদের সাথে ব্লগ করার জন্য। আপনারা আমার সাথে ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ করবেন। আমার কথা যদি বলি, আমি পড়াশোনা করেছি বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে। ম্যাট্রিকে আমার ছিল কমার্স, ইন্টারে ছিল আর্ট। ম্যাট্রিকে পেয়েছিলাম হচ্ছে 4.19, ইন্টারে পেয়েছিলাম 4.20। আমি অত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না। আমি মিউজিক করেছি, মিউজিকের পাশাপাশি আমি পড়াশোনা করেছি, দুইটা মেনটেন করার চেষ্টা করেছি। আমার মা একজন হোমিওপ্যাথি গাইনি বিশেষজ্ঞ এবং আমার বাবা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা। প্রাইম ইউনিভার্সিটি থেকে আমি আমার লয়ে অনার্স কমপ্লিট করেছি, মানে আইন নিয়ে আমি অনার্স কমপ্লিট করেছি। তার পাশাপাশি আমি আমার মাস্টার্সও কমপ্লিট করেছি। আমি ফার্স্ট ক্লাস পেয়েই পাশ করেছি আপনাদের দোয়ায়। পড়াশোনার কথা যদি বলি, এখন বর্তমানে শিক্ষানবিশ আইনজীবী হিসাবে ঢাকা জজ কোর্টে আছি। MCQতে চান্স পেয়েছি এবং MCQতে চান্স পাওয়ার পরে করোনা ভাইরাসের কারণে কিন্তু আমার রিটেন এবং ভাইবা কিন্তু আটকিয়ে গেছে। দোয়া করুন বন্ধুরা, যাতে খুব তাড়াতাড়ি আমার এই রিটেন ভাইবাটা কমপ্লিট হয়ে যায়, তাহলে হয়তো বা আপনাদের কাজী নওরিন ভবিষ্যৎ অ্যাডভোকেট হিসাবে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন ইনশাল্লাহ, আশা রাখা যায়। বন্ধুরা, এটা ছিল আমার জীবন বৃত্তান্ত। এই ছোট জীবনে আমি মিউজিক করেছি, আমার একটা স্টুডিও আছে, আমি গান লিখি, গান সুর করি, কম্পোজিশন করি। বর্তমানে মোটর ব্লগিং করছি আপনাদের সাথে, আপনাদের ভালোবাসা কুড়িয়ে নিচ্ছি দিনে দিনে। আপনারা আমার সাবস্ক্রাইবার পরিবারের মেম্বার হিসাবে আছেন, এতে কিন্তু আমি অনেক বেশি হ্যাপি এবং আমি চাই আপনাদের এই সাবস্ক্রাইবার আপনারা আমার কাজী নওরিন পরিবারের সদস্য হিসাবে যেন লক্ষ্যে লক্ষ্যে পৌঁছে যান। তাহলে দেখতে থাকুন কাজী নওরিন চ্যানেলটি। একটু বৃষ্টি নামছে। বন্ধুরা, অলরেডি বাইক পার্কিং দিলাম। সাথে কিন্তু আছে আমাদের বন্ধু বান্ধব অভিখাদের এবং ইশরাত জাহান ইমা। আমরা সবাই কিন্তু গ্লাভস পরে আছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার কিন্তু আজকে জন্মদিন, আপনি জানেন না? জানতাম না। তো আমার উইশ করেন, জন্মদিন বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমাকে একটু হেল্প করেন। একজন PUBG প্লেয়ার আমাদের মাঝখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে। এই করোনাতে আজকে প্রথম একজনের সাথে কোলাকুলি করলাম। আমিও এইটাই তো আমাদের মেন ছিল, এটা আমাদের মেইন ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন ঠিক আছে। বাইকারদের শুরু এটা আমাদের জাস্ট আমরা দিচ্ছি, হ্যাঁ বাইকারদের জন্য প্রেসিডেন্টের প্রাইজ। তো আমরা
নরিনা ফ্যামিলি স্পেশাল মানুষের মানুষের গান গায় আমরা সবাই জানি যে তার একটা ইউটিউব চ্যানেল আছে। তো আমরা এখন ওনাকে আমরা রিকোয়েস্ট করবো যে ছোট্ট একটা গান যদি আমরা সবাই শোনাতে প্রদর্শন করবো, গান দিয়ে আমাদের গান যদি একটু করতে পারি। জি, ধন্যবাদ মামুন ভাই এবং ধন্যবাদ প্রেসিডেন্ট এন্টারপ্রাইজ। খুবই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন মামুন ভাই, এবং এখানে উপস্থিত সকল লেডিস অ্যান্ড জেন্টলম্যান সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ যে আপনারা সবাই মিলে আমার যে জন্মদিনটা অনেক বেশি উৎসবমুখর করে তুলেছেন। তো আপনাদের সবাইকে ডেডিকেট করে আমি একটি গান গাচ্ছি, এটা প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি আমি ডেডিকেট করলাম। মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করি আর বন্দে মায়া লাগাইছে, মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া সবাই মায়া লাগাইছে, কি জাদু করিয়া সবাই মায়া লাগাইছে। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তারপর আবার বলছি, আগেও বলেছি এখনো বলি, শুভ জন্মদিন। থ্যাংক ইউ সো মাচ, আই এম ভেরি মাচ অনার্ড যে আপনি আমাকে উইশ করেছেন এবং আমার এই মুহূর্তে আসলে টিভিএস সেলস পয়েন্টে এসে আমার সামনে একটা অ্যাপাচি RTR ঝুলে আছে, এটা সাদা রঙের, এটা দেখে আমার যে অতীতের যে অ্যাপাচি RTR পাগলা ঘোড়া যেটা নাম দিয়েছিলাম আমি, তার কথা মনে পড়ে গিয়েছে। আরো নতুন নতুন কালার এসেছে, আমি কিন্তু আপনাদেরকে অলরেডি ডামিতে দেখিয়ে দিয়েছি, শো করে দেখিয়ে দিয়েছি। যাক, আমার খুব ভালো লাগলো যে একটু পরে আমরা সবাই মিলে কেক কাটবো। The day I die. Hey, swing those hips around, can't stop, roll back down. My ladies, short, tall, thin or wide, always down and ready to ride. চাচা বন্ধুরা, অলরেডি আমার খুব সুন্দরভাবে কিন্তু আমার অনুষ্ঠানটা আয়োজন হয়ে গেল। আরেকবার বাই বাই টিভিএস, বাই বাই টিভিএস। এবং আমাদের সাথে কিন্তু অলরেডি আছেন আমার বান্ধবী অবু খাদেম এবং পাশাপাশি আছেন আমাদের আরো একটি আপু চালাচ্ছে। আপুর নামটা বলে দেন। সানজিদা আপু। আমি অনেক বেশি হ্যাপি যে আপনার সাথে আমি আজকে সারাদিন ছিলাম এবং আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগলো। আপনি একটু বাইকটাতে উঠেন, আপনার স্কুটিতে উঠেন। এটা কি আপুর স্কুটি? হিরো প্লেজার, রাইট? ওকে বন্ধুরা, আসলে এটা হচ্ছে আপুর স্কুটি হিরো প্লেজার। এটা কয় হাজার কিলো চালাইছেন আপু? 5468। তার মানে আপনার দুইটা স্কুটি, একটা হচ্ছে উইগো এবং একটা হচ্ছে হিরো প্লেজার। যাক, খুব ভালো লাগলো।
ও দ্যাটস গ্রেট। তাহলে আরো একটা বাইক এসে পড়তেছে টিভিএস এন্টর্ক, ওইটা উনি চালাবে এবং আপুর পারপাসে আমারও চালানো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার এই বাইক, তারপরে উইগো, এন্টর্ক, তিনটারই রিভিউ দিব। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জি অলিতে কিংবা গলিতে যখন আশেপাশে থেকে তুফান তুফান করে চিল্লান দেয়, মানে আমার বাইকটার নাম তো তুফান, যখন সবাই তুফান তুফান করে চিল্লায় তখন বেশ ভালো লাগে। কিন্তু মনে হয় যে আমার বাইকটাকে তারা চিনে, রাইট? বন্ধুরা, চলে আসলাম আমার বান্ধবী অপূর্ব ওনার বাসায়। আজকে আসলে হঠাৎ করে একটা সারপ্রাইজ হিসেবে আমি হঠাৎ করে যখন আমার ইয়ামাহা শোরুম থেকে বের হয়েছি, দেখি যে একটা পার্সেল, হঠাৎ করে দেখি একটা পার্সেল, দেন পার্সেলের গায়ের মধ্যে লেখা অপূর্ব আপু। তো সাথে সাথে আমি একটু অবাক হয়ে গেলাম যে এটা কেমন হইলো, ওনাকে ছাড়া তো কেক কাটা যাবে না। দেন আমার যতই লেট হোক আমি সবগুলো অনুষ্ঠান অ্যাটেন্ড করে কিন্তু সরাসরি চলে আসলাম মিস অপূর্বর বাসায়। থ্যাংক ইউ। এবং আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনাকে ব্যক্তিগতভাবে অনেক বেশি ধন্যবাদ। আমার জন্মদিনটা অনেক স্পেশাল, আমাকে স্পেশাল ফিল করানোর জন্য। ডিজার্ভ ইট। থ্যাংক ইউ সো মাচ। মানে আসলে আমার জন্মদিনের আগের দিন আমার বান্ধবী ইমা, সে সুদূর চাঁদপুর থেকে ভেসে ভেসে এসে আমাকে সারপ্রাইজ দিতে, দরজা খুলেই আমি দেখি যে ইমা। আমি পুরো অবাক। আমি কিন্তু সবসময় বলেছি যে আমার একটা মাত্র বান্ধবী, তার সাথে আমি একসাথে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, সে নাই, আমি কিন্তু বলেছিলাম। তো সে আমার জন্মদিনের আগে আমাকে একটা সারপ্রাইজ দিল, দেন জন্মদিনের দিন অপূর্ব উনি আমাকে একটা সারপ্রাইজ দিল। আসলে বন্ধুরা একটা কথা বলতে চাই কি জানেন, এতগুলো বন্ধু বান্ধবের দরকার নাই, মনের মতো দুটা বন্ধু হলে ইনাফ, আপনার লাইফ পার হয়ে যাবে কিন্তু কনফার্ম। আর কথা বলতে চাচ্ছি না, চলেন আমরা ডিলিশিয়াস কেকটা কাটি। বিসমিল্লাহ, আসি, রেডি? হ্যাপি বার্থডে টু নওরিন। আর বুড়ো হয়ে গেছি। কত বছর হলো বলতো? 25তম জন্মদিন। কত বছর যাওয়া ওজন কমাইছিলাম। বিসমিল্লাহ। তাহলে আপু খুব ভালো লাগলো, আজকে দোয়া দেন ইনশাল্লাহ। আর খুব ভালো লাগলো আপনার সারপ্রাইজটা। আল্লাহ তোমাকে অনেক 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 বড় করুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দোয়া রাখেন, আল্লাহ হাফেজ। এখন চলে যাচ্ছি বাসার দিকে, সর্বশেষ কেক কাটা বাকি রয়ে গেছে। তো বন্ধু